দাদা বাবু। দাদা বাবু, আপনি এই চাটা খাবেন না? পিন্টু, তুমি কি কিছু বললে? না না, কিছু না। ও ঠিক আছে। আমার না অফিসে লেট হয়ে যাচ্ছে, আমার এক্ষুনি বেরোতে হবে। বাবু, তুমি একটু তাড়াতাড়ি বাড়ি ফিরো। তুমি তো জানো আমার বাড়িতে একা একা তোমাকে ছাড়া ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সাবধানে যেও। আর শোনো না, টাইমে টিফিনটাও খেয়ে নিও। টাইম মতো টিফিনটা খেয়ে নেবো। আচ্ছা ঠিক আছে। আর পূজা, তুই একটু বাইরে আয় তো, তোর সাথে আমার দরকার আছে। ঠিক আছে, আপনি যান, আমি আসছি। হ্যালো বেবি। হ্যাঁ, তুমি কোথায়? হ্যাঁ, আমার বড় অফিসে চলে গেছে, এখন বাড়ি পুরো ফাঁকা। কিন্তু একটাই সমস্যা, ওই কাজের মেয়েটা। আচ্ছা ঠিক আছে, তুমি চাপ নিও না, আমি ওর ব্যবস্থা করছি। হ্যাঁ, তুমি কিন্তু সময় চলে এসো। আচ্ছা রাখলাম, হ্যাঁ। পূজা, তুই ওখানে কি করছিলি? বিশ্বাস করুন দাদাবাবু, আমি ইচ্ছে করে ওটা করতে চাইনি। আপনাকে না আমার কিছু বলার আছে, তাই জন্য আমি ওটা করেছি। আসলে ম্যাডাম কি যে করছে আপনি বিশ্বাস করবেন না। আপনি অফিসে চলে যাওয়ার পর ম্যাডামের বয়ফ্রেন্ডকে নিয়ে আসে। আরে, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমি জানি আপনি আমার কথা বিশ্বাস করবেন না। আপনি আজকে অফিসে যাবেন না, আপনি আজকে থেকে যান। একটু পরেই ম্যাডামের বয়ফ্রেন্ডকে নিয়ে আসবে, আর উনি ফোনও করেছেন। আমি না সবসময় এগুলো দেখতে পাই, কিন্তু আপনাকে বলার সুযোগ হয় না। তুই জানিস তোর ম্যাডামের সম্পর্কে তুই আমাকে কিসব বলছিস, আর তোর ম্যাডাম আমাকে কতটা ভালোবাসে, আর তুই এগুলো কিভাবে বলতে পারিস? দাদাবাবু, ম্যাডামের নামে মিথ্যে কথা বলে আমার কি লাভ হবে? আমি সবটা জানি যে আপনি ম্যাডামকে ভালোবাসেন, কিন্তু ম্যাডাম আপনাকে ভালোবাসে না। ম্যাডাম তো আপনাকে ধোকা দিচ্ছে। একটু পরে ম্যাডামের বয়ফ্রেন্ডকে নিয়ে আসবে, আপনি একটু থেকে যান, আপনি সবটা দেখতে পাবেন। আর আমি যদি কিছু মিথ্যে কথা বলি, আমাকে কাজ থেকে তাড়িয়ে দেবেন। দাদাবাবু, আপনি থেকে যান, আপনি যাবেন না অফিসে। ঠিক আছে, তোর কথাটা বিশ্বাস করে নিলাম, আর যদি তোর কথা ঠিক না হয় তাহলে তোকে কাজ থেকে কিন্তু বের করে দেবো। ঠিক আছে দাদাবাবু, আপনার যদি সবটা দেখার পর যদি বিশ্বাস না হয়, তখন আমাকে কাজ থেকে বার করে দেবেন। ঠিক আছে, তোর কথা শুনে আমি বাইরে গিয়ে দাঁড়াচ্ছি, সময় মতো তুই আমাকে ফোন করে দিস। ঠিক আছে দাদাবাবু, আমি এখন যাচ্ছি, না হলে না ম্যাডাম সন্দেহ করবে। বলছি পূজা। হ্যাঁ ম্যাডাম, বলুন। বলছিলাম কি, তুই একটু তাড়াতাড়ি করে বাজার যা তো। তো দাদাবাবু কদিন ধরেই বলছিল যে বিরিয়ানি খাবে, সেগুলো তুই সব বাজার করে নিয়ে আয়। ম্যাডাম, এখনো তো ঘরে অনেক কাজ পড়ে আছে, সেগুলো তো সারতে হবে। সন্ধ্যেবেলায় এনে দিই আপনাকে। তুই কি এখন আমার মুখে মুখে তর্ক করবি? আমি তোকে যেটা বলছি তুই সেটা শোন। ঘরের কাজ তো তুই পরেও করতে পারবি, সেটা তো আর উড়ে যাচ্ছে না। তুই বাজারটা করে আনলে আমি তো রান্নাটাও বসাতে পারবো নাকি? ঠিক আছে ম্যাডাম। ঠিক আছে, তুই এখন যা, আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো কি কি আনতে হবে। ঠিক আছে ম্যাডাম। সারপ্রাইজ বেবি। এই তুমি চুপ করো তো, আমি কখন থেকে বাইরে দাঁড়িয়ে আছি তুমি জানো? আরে তুমি রাগ করছো কেন? কত কষ্ট করে পূজাকে বাজারে পাঠালাম, তুমি জানো? ঠিক আছে, ওসব বাদ দাও, আমার বড় আবার সন্ধ্যের মধ্যে চলে আসবে। এসো ভেতরে এসো। হ্যালো দাদা বাবু, আপনি তাড়াতাড়ি বাড়িতে চলে আসুন, ম্যাডামের বয়ফ্রেন্ড চলে এসেছে। হ্যাঁ। পিঙ্কি, আসলে তুমি যেমন ভাবছো তেমনটা কিছু না। আমার যা বুঝার বুঝা হয়ে গেছে। ঘরে স্বামী থাকতে পরপুরুষের সাথে, তার সাথে তুমি ফষ্টি নষ্টি করছো, তোমার লজ্জা করে না? তোমাকে আমি কি কম